রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে এই বিষয়ে ছোট করে কি মূল্যায়ন আপনি জানাবেন যে এক এক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সবচাইতে সুষ্ঠু নির্বাচন, এবং আমরা বলছিলাম যে সেখানে সশস্ত্র বাহিনীর উপস্থিতিও সেটি একটি বড় ধরনের ভূমিকা রয়েছে, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও এই আয়োজনে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য তারা সাধুবাদ জানিয়েছেন। কয়েকটা জিনিস একটু ভাবনা উদ্বেগ করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই সেনাপ্রধান বলেছিলেন যে অন্তত 18 মাস লাগবে নির্বাচনের, তা সেটা কিন্তু 18 মাসের মধ্যেই হলো। হ্যাঁ, আর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে নির্বাচন সম্পর্কে খুব একটা ভাবনা দেখি নাই। এবং যে কারণে মানে নির্বাচন কি 5 বছর পরে কেউ বলছিলেন যে 5 বছর মেয়াদটাই পূর্ণ হোক, আবার জনগণের কেউ নাকি আবার অন্তর্বর্তীকালীন সরকারকে এরকমও বলেছিলেন তারা 50 বছর থাকলে ভালো হয়। তো জনগণ তো চাওয়ার সময় অনেক কিছু হিসেব করে চায় না, যে তার বয়স যদি এখন 85 হয়, 50 বছর হলে তো 135 হবে, ততদিন পর্যন্ত থাকতে পারবেন কিনা। কিন্তু মানুষের তো আকাঙ্ক্ষার সীমা থাকে না, এরকম অনেক আকাঙ্ক্ষাও ছিল। সেই আকাঙ্ক্ষার কিছু কিছু বাস্তবায়ন কিন্তু আমরা দেখতেও শুরু করেছিলাম, যে নির্বাচন কবে হবে তো সুষ্ঠু হবে কিনা, ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে, এরকম বহু ধাক্কা কি ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়েছে। ফলে এই ক্ষেত্রে আমি বলবো পুরো ক্রেডিটটা দেওয়া উচিত এই যে তারা কসরত করলেন, কুস্তি করে শেষ পর্যন্ত মানে যেভাবে হোক বিজয়, হার মানতে না চাইলেও বিজয়ী বলে কাউকে স্বীকার করবেন, হ্যাঁ ভোট হবেই, এইটার জন্য যে মেনে নিতে পারলেন, এটাকে প্রথম স্বীকৃতি দেব। দ্বিতীয় যে জিনিসটা দেবো, দেখুন এতবার একটা অভ্যুত্থানের পরে 50% ভোট কেন? আমরা যে বলছি উৎসবে এত অনুপস্থিতি কেন? এটাও তো বিবেচনা করা উচিত না? উৎসবের এই মহিমা কীর্তন করতে গিয়ে দুর্বলতাগুলোকে যেন আড়াল না করি। 91 সালেও একটা অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল এবং সেখানে 55% বেশি ভোট পড়েছিল। এইবারই প্রথম অভ্যুত্থানের পরে এত কম ভোট পড়লো। আর বাকি যে ভোটগুলো হয়েছিল যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, প্রত্যেকটাতে কিন্তু 70%-এর উপরে ভোট ছিল। তাহলে মানুষ কেন ভোটের আগ্রহটা হারালো অভ্যুত্থানের পরে? তারপরে আবার হ্যাঁ না ভোটের বিষয়টাও জাতি অনেকদিন মনে রাখবে। আর সবচেয়ে বেশি মনে রাখবে যে নির্বাচনের আগে এত টানটান উত্তেজনা, এত আতঙ্কের পরিবেশ, সেটা মনে রাখবে। কিন্তু যেটা মনে রাখবে, আমাদের যেটা বিবেচনা করা উচিত, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত মানুষ ধৈর্যের সঙ্গে নির্বাচনটা অংশগ্রহণ করেছে। এই জনগণই তো আমাদের ভরসা, যে পরিস্থিতি যাই হোক নির্বাচন হতেই হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনো পথ নাই। নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর দুটো পথ ছিল, একটা ছিল আর একটা সামরিক অভ্যুত্থান অথবা একটা গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান তো একটা গণ অভ্যুত্থানের পরেই আবার 1.5 বছরের মাথায় আর একটা গণ অভ্যুত্থান করা যায় না, আর সামরিক অভ্যুত্থান করার চিন্তাও আমাদের সেনাবাহিনী করেননি। ফলে উপায় ছিল না, একটা উপায়হীন নির্বাচন আমাদের হয়েছে। কিন্তু এই নিরুপায় নির্বাচনের মধ্যে থেকে যেন ভবিষ্যতের সম্ভাবনাটা আমরা দেখি, যে জনগণ যে তারপরেও একটা শান্তিপূর্ণ ইলেকশন হলো, এই শান্তিপূর্ণ ইলেকশনটাকে ভবিষ্যতেও যেন নির্বাচনের পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশটা বজায় থাকে, এটা জনগণের চাওয়া হবে। আর এই যে অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো জেগে উঠেছিল, এই যে আমাদের অভ্যুত্থানের সময় যে তরুণরা নেতৃত্বে ছিলেন, যে আকাঙ্ক্ষাগুলো তাদের মধ্য দিয়ে পল্লবিত হয়ে উঠেছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখন বাংলাদেশ হাঁটতে হবে। এরপরে যখন সুযোগ পাওয়ার কথা বলবো, কারণ আমাদের কাঁধের উপর এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু বোঝা দিয়ে গেলেন, তারা হয়তো চলে যাবেন, কিন্তু এই বোঝা বহন করতে হবে আমাদেরকে বহুদিন।